পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে এখনও মুক্তি দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে জাতীয় নিরাপত্তা আইন, নাগরিক অধিকার, বিচার প্রক্রিয়ার সীমা ও ভারসাম্যের প্রশ্ন। এই ঘটনার সূত্রপাত ফিরে দেখা যাক। গত বছর সেপ্টেম্বর মাসে লাদাখে রাজধানী লেতে একটি বিক্ষোভকে ঘিরে হিংসার ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী সেই ঘটনার 4 জনের মৃত্যু হয় এবং 150 জনের বেশি মানুষ আহত হন। কেন্দ্রীয় সরকারের দাবি, ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোনাম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএর আওতায় আটক করা হয়। জাতীয় নিরাপত্তা আইন এমন একটি আইন যার মাধ্যমে প্রশাসন মনে করলে যে কোনো ব্যক্তিকে বিচার শুরুর আগে নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারে। যুক্তি হলো, যদি কোনো ব্যক্তি দেশের নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি হয়ে ওঠেন, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকা উচিত। তবে এই আইন নিয়ে বহুদিন ধরে বিতর্ক রয়েছে। সমর্থকদের মধ্যে এটি রাষ্ট্রকে নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। আলোচকদের মতে এতে ব্যক্তিগত স্বাধীনতায় ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই আটক ব্যবস্থার বিরুদ্ধে সোনাম ওয়াংচুর স্ত্রী গীতাঞ্জলি সুপ্রিম কোর্টে আবেদন করেন। তার দাবি, ওয়াংচুকে শারীরিক অবস্থা ভালো নয় এবং চিকিৎসায় পর্যাপ্ত উন্নতি হয়নি। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় কেন এখনও তাকে আটকে রাখা হয়েছে। পাশাপাশি আদালত তার শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে বলেন। বুধবার আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কারাগারের নিয়ম মেনে তার একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বর্তমান তিনি সুস্থ আছেন বলে সরকারের দাবি। আগে কিছু হজম সংক্রান্ত সমস্যা থাকলেও এখন আর সেই সমস্যা নেই। সুস্থ অবস্থায় তাকে জয়পুর এইমসে চিকিৎসা করানো হয়েছে বলে আদালতকে জানান। কেন্দ্র আরও যুক্তি দেয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় যদি ব্যতিক্রম তৈরি করা হয় তাহলে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে তাকে মুক্তি দেওয়া সম্ভব নয় বলে দাবি করেন। অন্যদিকে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের একাংশ মনে করেন, প্রতিরোধমূলক আটক ব্যবস্থায় ব্যক্তির স্বাস্থ্য, ন্যায় বিচার এবং স্বাধীনতার বিষয়টি সব সময় গুরুত্ব দিয়ে দেখা উচিত। আদালতের দায়িত্ব হলো এই দুই দিকের মধ্যে ভারসাম্য খুঁজে বের করা। এই মামলাটি তাই শুধু একজন ব্যক্তির মুক্তি বা আটক থাকার প্রশ্ন নয়, এটি বৃহত্তর অর্থে রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিক অধিকারের সম্পর্ককে নতুন করে সামনে আনছে। এখন নজির সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। আদালত কী সিদ্ধান্ত নেয় সেটা নির্ধারণ করবে পরবর্তী পথ। জাতীয় নিরাপত্তার নিশ্চিত করেও কি নাগরিক স্বাধীনতা সুরক্ষিত রাখা সম্ভব? এই ভারসাম্য কীভাবে বজায় রাখা উচিত? আপনার মত কি? কমেন্টে লিখুন।